বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন আরও একটি ভিডিওতে সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি। দেশ কিংবা প্রবাস থেকে, দূরে কিংবা কাছে থেকে এই মুহূর্তে যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আমার লক্ষ কোটি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আলেমা কাদিজাতুল কুবরা। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা আপনার থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। তবে অনেকেই থাম্বনেল দেখে আজেবাজে মন্তব্য করেন। তবে আমি বলবো, থাম্বনেল দেখে কেউ আজেবাজে মন্তব্য করবেন না। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তারপর আপনার মনের যা ইচ্ছা তাই বলতে পারেন। প্রিয় যুবক ভাইয়েরা, আজকের ভিডিওটি স্পেশালি বিবাহিত ভাইদের জন্য, যারা বিয়ে করেছেন কিন্তু স্ত্রীকে কোনোদিন বিছানায় পরিপূর্ণ খুশি করতে পারেন না, সেটা আপনি নিজেও জানেন। কিন্তু অবলা নারী, বাঙালি মুসলিম নারী মান সম্মানের ভয়ে মুখ ফুটে কিছু বলতে পারে না, কিন্তু ইশারা ইঙ্গিতে আপনাকে বোঝান। আপনার কথা শোনে না, এদিকে ডাকলে ওদিকে যা। আপনার মা বাবাকে দাম দেয় না। তার কারণ একটাই, আপনি স্ত্রীকে খুশি করতে পারেন না। আপনি যখন স্ত্রীর কাছে যান, স্ত্রীকে খুশি করতে চান, সব কিছুই করেন, কিন্তু মূল কাজ করতে পারেন না। আর যদি মূল কাজ করতে না পারেন, তাহলে সব কিছুই বৃথা। কিভাবে? চলুন একটি উদাহরণ দিয়ে বলি। আপনি রান্নাবাড়া সবই করলেন, পোলাও কোরমা পাক করা হলো, কিন্তু আপনি সেটা খেতে পারলেন না, তাহলে এত খরচের কোনো মূল্যই থাকলো না। আরেকটি উদাহরণ দেই। মনে করেন বিয়ের জন্য গেট বাঁধলো, সব কিছুই করলো, কোটি কোটি টাকা খরচ করলো, কিন্তু বিয়েটা হলো না, তাহলে সেটা কি পরিপূর্ণ হলো? ঠিক তেমনই ভাবে স্ত্রী যখন স্বামীকে খুশি করে এবং স্বামী যখন স্ত্রীকে খুশি করে, এর চেয়ে মূল্যবান জিনিস বা আনন্দ বা সুখ এই পৃথিবীতে আর কিছুই নেই। স্বামী যত বেশি সময় স্ত্রীকে সময় দিতে পারবে, বিছানায় সরাসরি বলতে গেলে যত বেশি সময় গিটার বাজাতে পারবে, ততটুকু সময় স্বর্গের সুখ পাবে। কিন্তু আপনি যদি মাঠে যাওয়ার আগেই উইকেট পড়ে যান, তাহলে আপনি কি আর ব্যাটিং করতে পারবেন? আপনাদের জন্যই এই ভিডিওটি করা হয়েছে। আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় যুবক ভাইয়েরা, আমি আর বেশি ভূমিকা না করে সরাসরি মূল প্রসঙ্গে চলে যাচ্ছি। আমি কোনো কোরআন হাদিস বলবো না। আমি একজন বিবাহিতা নারী। আমার স্বামী একটি ছোট্ট আমল করে এবং আমিও করি, এতে আমরা দুজনেই খুব সুখী। যারা স্ত্রীকে সময় দিতে পারেন না, আপনারা স্ত্রীর সাথে সহবাসের পূর্বে ছোট্ট একটি আমল করবেন। সেটি হলো, আপনার ঘরে যদি মেথি থাকে, আপনি এক চিমটি মেথি বা একটি মেথির দানা আপনার মুখে রাখবেন। মুখে রেখে যতক্ষণ পর্যন্ত আপনার ইচ্ছা, আপনি ততক্ষণ পর্যন্ত স্ত্রীর সাথে মধুর সময় পার করতে পারবেন, যতক্ষণ না পর্যন্ত দুজনেই পরিপূর্ণ খুশি হবেন। ততক্ষণ পর্যন্ত মেথির দানাটা মুখে রাখবেন। খোদার কসম করে বলছি, আপনি সারা রাত কাক কাঁপাবেন, কিন্তু এক ফোঁটা
আপনার গলা থেকে কেউ নিতে পারবে না। 4 জন স্ত্রী হার মানবে যদি আপনি মুখের মধ্যে একটি মেথি রাখেন। কি বিশ্বাস হয় না? আজকেই আমল করুন, তারপর আপনি কমেন্টে আমাকে জানান। যদি মিথ্যা হয়, আপনার যা ইচ্ছা আমাকে বলবেন। তবে কষ্ট করে ভিডিওটি করেছি, যদি ছোট বোন মনে করেন তাহলে কমেন্টে একটি লাভ পাঠাবেন। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমার আলোচনা শোনার জন্য সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।